নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুডের সঞ্চিতা চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম। আজকে আমরা রান্না করব চাপিলা মাছের চচ্চড়ি। আমার রেসিপিটি আপনারা সম্পূর্ণ না টেনে দেখবেন। ছোট মাছ খেতে কতটা যে সুস্বাদু তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। চাপিলা মাছ অত্যন্ত সুস্বাদু একটি মাছ। ছোট মাছে পুষ্টি বেশি। ছোট মাছ খেলে চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধি পায়, একথা আমরা সকলেই জানি। চাপিলা মাছ আমি কেটে নিচ্ছি। ছোট মাছ একটু কাটতে কষ্ট হলেও খাবার সময় কিন্তু মনে থাকে না, কারণ এর স্বাদটা কিন্তু অনেকটা ইলিশ মাছের মতো। আমি মাছের গায়ের আঁশ ছাড়িয়ে নিচ্ছি। এ মাছ কিন্তু অনেক স্বাদের একটি মাছ। মাছ কেটে নেওয়ার পর আমি এখন জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। দেখুন, আমার পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়ে গেছে। আজকে রান্নার জন্য আমি প্রয়োজন মতো মাছ নিয়েছি। এই মাছে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ এবং হলুদ। আমি লবণ এবং হলুদ মাছের এপিট ওপিট করে ভালো করে মাখিয়ে কিছু সময়ের জন্য রেখে দেব। আমি ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি, যাতে করে মাছের ভিতর লবণ আর হলুদ ভালোভাবে ঢুকে যায়। কড়াইয়ের তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে আমি মাছগুলো দিয়ে ভেজে নেব। তেল যদি কম গরম থাকে তাহলে কিন্তু মাছ ভাজতে গিয়ে মাছ কড়াইয়ের সাথে লেগে যায়। আমার মাছের এক পিঠ ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি মাছগুলো উল্টিয়ে আর এক পিঠ ভেজে নেব। এই মাছগুলো আপনারা চাইলেও কাঁচাও হাতের সাহায্যে মাখিয়ে রান্না করতে পারেন। মাছ আমার ভেজে নেওয়া হয়ে গেছে। মাছগুলো এবার আমি তুলে নিচ্ছি। মাছ ভেজে নেওয়ার পর বাকি তেলের মধ্যে আমি দিয়ে দেব কালো জিরে ফোড়ন। এবার দিয়ে দিচ্ছি চিকন করে ফালি করে কেটে নেওয়া আলু। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কাঁচামরিচ চেরা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের 4টা পেঁয়াজ কুচি। পেঁয়াজ আর কাঁচামরিচ দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ এবং হলুদ। এইগুলো দেওয়ার পর আমি ভালো করে আলু আর পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। যখন দেখব যে তেল উপরে উঠে এসেছে তখন এর মধ্যে দিয়ে দেব আমি জিরা বাটা। জিরে বাটা দেওয়ার পর আমি ভালো করে মশলার সাথে পেঁয়াজ কাঁচামরিচ এবং আলু কষিয়ে নিচ্ছি। আমি 4-5 মিনিট ধরে কষানোর পর এর মধ্যে দিয়ে দেব আমি 2টা ছোট সাইজের টমেটো। পাকা টমেটো দেওয়ার পর এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। এবার আমি একটি ঢাকনার সাহায্যে 8-10 মিনিট ঢেকে রাখব। ঢাকনা তোলার পর এবার আমি ভেজে রাখা চাপিলা মাছগুলো দিয়ে দিচ্ছি। এই মাছগুলো আরও 4-5 মিনিট ধরে জাল দেব। মাছ দিয়ে দেওয়ার পর আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি, কারণ এটা হবে চচ্চড়ি, খুব বেশি ঝোল থাকবে না। ঝোল আমার গাঢ় হয়ে এসেছে। আজকে আমার চাপিলা মাছের রেসিপিটি রান্না করা হয়ে গেছে। আমার রেসিপিটি আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন
এবং আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন।